বর্তমানে আমি আছি সীতাকুণ্ড বাজারে। আর এই সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ে যেতে প্রায় 2 থেকে 3 কিলো দূরত্ব। আর এখান থেকে লেগুনা এবং সিএনজি করে যেতে পারবেন। সো আমরা লেগুনা করে যাচ্ছি। আমি আর হিমেল সামনে বসে ভিডিওগুলো ধারণ করছি। আর প্রত্যেকটা চন্দ্রনাথ পাহাড়ে যেতে হলে এরকম অলিগলি দিয়ে যেতে হবে, কারণ আমরা এখন বর্তমানে মেন রোড থেকে সীতাকুণ্ডর উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রত্যেকটা জায়গায় যাওয়ার পথে দেখবেন এরকম গলি, আর আকাশটাও মেঘলা। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার দৃশ্য এটা। আর সামনে আছে মোর্শেদ ভাই। আর প্রত্যেকটা সিঁড়ি কিন্তু পিছলা এবং ভেজা, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। সো আসলে এই পাহাড়টা দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজনই আসে। আসলে বেশ ভালোই লাগছে, আবার খুবই ভয়ও লাগছে যে এত বড় পাহাড়ে ওঠা কতটা কঠিন। আর প্রত্যেকটা লোকে আমাদের কাছে জিজ্ঞেস করছে, ভাইয়া আর কতক্ষণ? আসলে এই পাহাড়টা উঠতে আর নামতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। তবে দেখার মতো অনেক কিছু আছে, আবার পরিশ্রমটা অনেক বেশি। আর সামনে যে দোকানগুলো, এই দোকানগুলো আসলে আচার এবং শরবত, তারপর বিভিন্ন খাবার পাওয়া যায়। আসলে দামটা একটু বেশি। তো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আর মনে হচ্ছে যে পড়ে যাব। এই যে আমার কাকা, তো কাকা আসলে খুবই ভয়ে আছে। তার হচ্ছে গিরা ব্যথা এবং হাঁটু ব্যথা, কোমরও ব্যথা। সো সে একটা লাঠি ভর দিয়ে নামছে। তারপর বললাম যে কাকা আপনি আস্তে আস্তে হাঁটেন, কারণ ভয়ের কোনো কারণ নাই। আর সামনে আমাদের সুদন শাহ, সে আসলে ফটোশুট করার জন্য দাঁড়িয়ে আছে। বাট এখন কেউ ফটো তুলছে না, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমিও আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। বাট অনেক লোকজন, সবাই খালি বলতেছে যে আর কতটুকু সময় আছে। আসলে এই পাহাড়টা বৃষ্টির দিনে ওঠা খুবই কঠিন, মানে এত কঠিন বলার মতো না। আর ওয়েদারটাও মেঘলা মেঘলা, তবে বেশ ভালোই লাগছে এখানে এসে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন সবাই কিভাবে উঠতেছে উপর দিকে। তো সবাই সতর্কভাবে আসবেন এই পাহাড়ে, যদি চন্দ্রনাথ পাহাড়ে দেখতে আসেন। আসলে বৃষ্টির দিনে না আসাটাই ভালো, কারণ অনেক রিস্ক হয়ে যায়। তবুও মানে যদি ইচ্ছে থাকে, শখ থাকে, তাহলে ঘুরে দেখতে পারেন। কিন্তু সবাই খুবই সতর্কভাবে আসবেন। আর বৃষ্টির দিনে যদি আসেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন, খুবই সেফটি নিয়ে আসবেন, কারণ পাহাড় মানে রিস্ক। তবুও মানে দেখতে হবে। বেশ ভালোই লাগছে, কাকারও ভালো লাগছে। আর নতুন নতুন ভিডিও পেতে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।